হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ চলে এসেছি ছোট্ট এক রান্না নিয়ে। শীতকালে বাঁধাকপি আমরা তো সবাই খেয়ে থাকি। আজকে আপনাদের দেখাবো আমরা বাড়িতে কিভাবে রান্না করে থাকি এই বাঁধাকপি। তো প্রথমে একটা বাউল নিয়ে নিয়েছি, সেই বাউলে কিছুটা লবণ দিয়ে জল গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি এখানে আমরা একটা মাঝারি সাইজের কেটে নিয়েছি, সেটা কুচি কুচি করে কেটে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বাঁধাকপিটা বেশ 5 মিনিট থেকে 10 মিনিট মতো ভাপিয়ে আমরা এটার জল ঝরিয়ে নেব। আমরা এখানে বাঁধাকপিটাকে 80% সিদ্ধ করে নেব, আর বাকি 20% ভাজা করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে এটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানো হয়ে গেলে আমরা একটা মশলা বানিয়ে নেব। এখানে আমরা 4-5 কোয়া আদা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 6 থেকে 7টা লঙ্কা। লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুসারে দেবেন। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরা। জিরা দেওয়ার পর কিছুটা পরিমাণ জল অ্যাড করে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই আমাদের বাঁধাকপির মেইন মশলা বলতে পারেন। এবার চলুন রান্নার প্রসেসে। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখানে এই তেলটুকু আমরা আলু ভাজার কাজে ইউজ করব, পরে আর কিছুটা তেল ইউজ করব। এখন আমরা আলু গোট গোট করে কেটে সেগুলোকে ভালো করে ধুয়ে আমরা এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলু ভাজার জন্য যেটুকুনি পরিমাণ লবণ হলুদ লাগে সেটুকানি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, এবং ভাজা হয়ে গেলে এটাকে তুলে সাইডে রেখে দেব। কিছু টিপস শেয়ার করে নেব। আমরা দেখি যে বাঁধাকপি থেকে মাঝে মাঝে স্মেল বেরোয়, কিংবা এর থেকে মানুষের গ্যাসও হয়ে যায় খেলে। তো আপনারা জল ফেলে দেবেন সিদ্ধ করে, তার থেকে দেখবেন গ্যাস থেকে অনেকটাই মুক্ত পাবে, এবং খেতেও এটা খুবই সুস্বাদু হয়। তো আমাদের এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটাকে আমরা তুলে নেব। আলু তোলার পর আমরা চলে যাব রান্নার প্রসেসে। একই তেলে আমরা কিছুটা পরিমাণ জিরে আর কিছুটা পরিমাণ কাঁচা মরিচ কেটে দিয়ে দেব। এটা আমরা ফোড়নের জন্য ইউজ করছি। মরিচ আর জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো। টমেটোটাকে আমরা কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে রস বেরিয়ে না আসে। আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন রকম প্রসেস ফলো করে বাঁধাকপি রান্না করি, বাট এইভাবে বাঁধাকপি রান্না করলে আপনাদের খুব চটজলদিও হবে এবং খেতেও এর খুব ভালো স্বাদ আসে। এরপরে আমরা যে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেটাকে ঢেলে দেব, এবং এটার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা এখানে আমরা কাশ্মীরি মরিচ ইউজ করেছি। এবার কিছু পরিমাণ মটর বেছে রেখেছি, সেই মটরটাকে দিয়ে দেবো। মটর কিন্তু বাঁধাকপিতে ম্যান্ডেটরি, এটা আপনারা অবশ্যই বাঁধাকপিতে দেবেন। বাঁধাকপি খেতে সত্যি খুব ভালো লাগে। এবারে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি, সেটাকে পুরোটা দিয়ে দেবো। বাঁধাকপি দেওয়ার পরে আমাদের এবারকে ভালো করে কষাতে হবে, যাতে খুব মশলাটা আমাদের বাঁধাকপির মধ্যে চলে আসে আর বাঁধাকপির টেস্টটা সুন্দর হয়। কষানোটা আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরেই করব, কারণ আমাদের বাঁধাকপি মোটামুটি সিদ্ধ হয়েই রয়েছে, কিন্তু এর মধ্যে মশলা যাওয়াটা খুব দরকার বাঁধাকপিটা ভালো লাগানোর জন্য। তো আপনারা একটু টাইম ধরে নিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবেন। এবারে বাঁধাকপিতে আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো। লবণটা আপনারা পরিমাণ মতো ইউজ করবেন, কিন্তু হলুদটা আপনারা সবসময় চেষ্টা করবেন 1.5 থেকে 2 চামচ দেওয়ার, কারণ হলুদের মাধ্যমে আমাদের বাঁধাকপিতে কালারটা সুন্দর আসবে। খুব ভালোভাবে বাঁধাকপি কষানো হলে বাঁধাকপির টেস্ট খুব সুন্দর হয়, তাই আমরা এখানে বাঁধাকপি কষানোর সময় একটু টাইম ধরেই কষাবো। এরপরে আমরা যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দেবো, এবং সবগুলোকে একসাথে কষাবো। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, আর বাঁধাকপি হচ্ছে তার মধ্যে অন্যতম। বাঁধাকপি দিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। আজকে কিন্তু আপনাদের নিরামিষ বাঁধাকপি রেঁধে দেখাচ্ছি। আপনারা যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 10 মিনিট মতো আমরা বাঁধাকপি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এর জল শুকিয়ে এসছে, মানে আমাদের বাঁধাকপি এখন তৈরি। একদম শেষে আমরা কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নেড়ে নেব, আর এটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। এই বাঁধাকপির চচ্চড়ি আপনারা সাদা ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।